বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এর মার্কি ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এর কমেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো কমেন্ট ট্যাগের কাজ হচ্ছে যে আপনি হয়তোবা চাচ্ছেন আপনার যে পেজটা আপনি তৈরি করতেছেন সেই পেজের কোনো কোডকে আপনি ব্রাউজারে লোড করাতে চাচ্ছেন না, কিন্তু ওই কোডগুলো চাচ্ছেন আপনার পেজে ঠিকই থাকবে, কিন্তু ব্রাউজারে তার আউটপুটটা শো হবে না। তো এই ক্ষেত্রে আমরা ওই কোডটুকুকে যদি কমেন্ট করে রাখি তাহলে ওটা জাস্ট ব্রাউজারে আপনার হিডেন অবস্থায় থাকে, কিন্তু আমাদের ওই কোডটুকু আমাদের পেজে ঠিকই থাকে। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পলটা দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন ধরুন আমরা যেহেতু এখানে অনেকগুলো পেজ নিয়ে কাজ করছি এর আগে, ধরুন আমি যে image.html যে পেজটা আছে এই পেজটা একটু নোটপ্যাডে ওপেন করে এটা একটু ব্রাউজারে রান দিই। তো ব্রাউজারে রান দিলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা লেআউট আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করে এগুলো আমরা করছিলাম। তো ধরুন এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই যে এখানে দ্বিতীয় নাম্বার যে ইমেজটা আছে এই ইমেজের যে কোডটা আছে এই কোডটা, এই যে দ্বিতীয় নাম্বার ইমেজ, এই কোডটা আমাদের এই পেজে ঠিকই থাকবে, কিন্তু এই ইমেজটা আমাদের ব্রাউজারে শো হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যেটাকে ব্রাউজারে শো করতে চাচ্ছেন না সেইটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট HTML কমেন্ট ট্যাগের মাঝে রাখবেন, তাহলে এটা আর ব্রাউজারে শো হবে না। তো HTML এর কমেন্ট ট্যাগ লেখার রুলস হচ্ছে যে কমেন্ট ট্যাগেরও ওপেনিং এবং ক্লোজিং আছে, কিন্তু এটা HTML ট্যাগ যেভাবে লিখতে হয় ওই রকম না, একটু আলাদা। যেমন হচ্ছে যে আপনি যখন কমেন্ট ট্যাগ লিখবেন তখন অবশ্যই আপনাকে লেস দেন তারপরে 20 মাস চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে অবশ্যই 2টা ড্যাশ দিতে হবে। তো এইভাবে এইটা যদি লেখেন তাহলে এটা হচ্ছে যে কমেন্টের ওপেনিং। আর এই কমেন্টটাকে যদি আপনি ক্লোজিং করাইতে চান তাহলে অবশ্যই আবার 2টা ড্যাশ দিয়ে আপনাকে গ্রেটার দেন দিয়ে আপনার কমেন্টটা ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে যে কমেন্টের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে যে কমেন্টের ক্লোজিং ট্যাগ। আর এর মাঝখানে আপনি কিছু কন্টেন্টও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই ইমেজ ট্যাগটাকে আমি কমেন্টের ভিতরে রাখবো, যাতে ইমেজ ট্যাগের যে আউটপুটটা সেটা যদি ব্রাউজারে শো না হয়। তাহলে আপনি যে কোডটাকে কমেন্টের ভিতরে রাখতে চাচ্ছেন তাহলে সেই ট্যাগটার প্রথমত আগে কমেন্ট ট্যাগটা শুরু করবেন এবং শেষে গিয়ে কমেন্ট ট্যাগটা শেষ করে দিবেন। তো ধরুন আমি এখানে কমেন্ট ট্যাগটা ওপেনিং করলাম। তো ওপেনিং কমেন্ট ট্যাগ লেখার সাথে সাথে দেখেন এই যে কমেন্ট এখানে আমি শুরু করছি, করার কারণে কিন্তু এখান থেকে যতগুলো কোড আছে বা যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। তো আপনি কমেন্ট ট্যাগের ভিতরে যে কোডটুকু রাখবেন সেটা সবসময় এরকম গ্রিন কালার হয়ে থাকে। তো আমি এগুলো সবগুলোকে কমেন্ট করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র চাচ্ছি যে এইটাকে কমেন্ট করবো। তাহলে আমি এখানে কমেন্ট ট্যাগ শুরু করছি আর এখানে এসে আমাকে কমেন্ট ট্যাগটা শেষ করে দিতে হবে। তো কমেন্ট ট্যাগটা ক্লোজিং করার জন্য অবশ্যই 2টা ড্যাশ দিয়ে আমাকে গ্রেটার দেন দিতে হবে। তাহলে দেখেন এই যে আমার কমেন্ট একটা এখানে শুরু হলো, এখানে কমেন্ট একটা শেষ, আর মাঝখানে হচ্ছে যে আমাদের এই কন্টেন্ট গুলো থাকলো, যে কন্টেন্ট গুলোকে আমি হিডেন আকারে রাখতে চাচ্ছি। তো এই কমেন্টটাকে সুবিধা হচ্ছে যে আপনি কোডটা থাকলো, যখন আবার আপনার এই কোডটা মনে পড়বে যে দরকার হতে পারে, যে হয়তো ভাববেন যে না এখন আমার এটা ব্রাউজারে একটু শো করি, তো সেই ক্ষেত্রে যা শুধু কমেন্টটা তুলে দিবেন, তাহলে কিন্তু এই কোডটা ব্রাউজারে রান হবে, আপনাকে আবার এটা লেখার দরকার পড়বে না। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি দেখেন আমাদের কিন্তু ওই ইমেজটা কিন্তু আমাদের এখানে নাই, ওটা কিন্তু হাইড হয়ে গেছে, ব্রাউজারে কিন্তু শো হয়নি। তো এটা হচ্ছে যে কমেন্ট একটা আর একটা কারণে ব্যবহার হতে, সেটা হচ্ছে যে যখন আমরা একটা পরিপূর্ণ একটা পেজ তৈরি করব তখন আমাদের পেজে এরকম অনেকগুলো হাজার হাজার লাইন নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কমেন্ট একটা খুব হেল্পফুল, যে আপনার কোন সেকশনটা কোথায় শুরু করলেন কোথায় ক্লোজিং করলেন, তো আপনি এই কমেন্ট একটা ব্যবহার করে একটু ইন্ডিকেট করে রাখতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে এই পেজটা নিয়ে যদি কাজ করতে চান, মানে এডিট করতে যাতে আপনার সুবিধা হয়। যেটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো যখন আমরা কোনো বড় কোনো পেজ নিয়ে কাজ করবো বা বেশি অপশন নিয়ে কাজ করবো, তখন এই কমেন্ট ট্যাগের এই অপশনটা আমি আপনাদের ব্যবহার করে দেখাবো। তো আজকে আপাতত এইটুকুই, ভালো থাকেন, ধন্যবাদ।